আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। চলছে ধারাবাহিক বেসিক ইংলিশ গ্রামার। ওকে, আজকে আমাদের আলোচ্য বিষয় পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, অতীতকালে দুইটি কাজ সংঘটিত হয়, এর মধ্যে একটি কাজ আগে শেষ হয় এবং অপর কাজটি পরে শেষ হয়। এমন ঘটলে যে কাজটি আগে শেষ হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয় এবং যে কাজটি পরে শেষ হয় সেটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। ওকে, রাইট। দুইটি বাক্য লক্ষ্য করো। ফার্স্ট, আমি ভাত খেয়েছিলাম, আমি খেলতে গিয়েছিলাম। রাইট, তাহলে আমি ভাত খেয়েছিলাম একটা কাজ, আমি খেলতে গিয়েছিলাম আরেকটা কাজ। লক্ষণীয়, দুইটি কাজই অতীত সময়ের। এখন এই দুইটি বাক্যকে একত্র করলে আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। রাইট, তার মানে আমার ভাত খাওয়ার কাজটা কি আগে ঘটছিল এবং খেলতে যাওয়াটা পরে ঘটছিল। এবং দ্বিতীয়তে আমি এভাবে বলতে পারি, আমি ভাত খাওয়ার আগে খেলতে গিয়েছিলাম। রাইট, এভাবে বলতেও পারি। নোট, দুইভাবেই বলা যায়। এবার প্রথম বাক্যটি বোঝার চেষ্টা করি। ওকে, ভাত খাওয়ার কাজটি আগে শেষ হলো এবং খেলতে যাওয়ার কাজটি পরে হলো। অলরাইট, এটা হচ্ছে প্রথম বাক্য। সুতরাং পূর্বে সংঘটিত হওয়া কাজ ভাত খাওয়া, এটিকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে সংঘটিত হওয়া কাজ খেলতে যাওয়া, এটিকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। তার মানে এটা কি, যে পূর্বে সংঘটিত হওয়া কাজটি যেটা সেটা হচ্ছে ভাত খাওয়া, এটিকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। রাইট, ওকে। এবং পরে সংঘটিত হওয়া কাজ যেটা, ওকে, সেটাকে আমাদেরকে কি করতে হবে, সেটাকে এটাকে করতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। আমরা এটা জাস্ট এই কালারটা দিয়ে দিচ্ছি। রাইট, এখন তাহলে ট্রান্সলেশন হবে এরকম, আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। ওকে, রাইট। তাহলে আই প্লেড আফটার আই হ্যাড ইটেন রাইস। এখন এই যে অংশটা আই প্লেড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, রাইট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এই যে আফটারের পর যে বাকি অংশটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে যেই কাজটা আগে ঘটছে সেটা হবে কি, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেই কাজটা পরে হয়েছে সেটা হচ্ছে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, অজানা কথা, পাস্ট পারফেক্ট টেন্সে বসা বিফোর বা আফটার কনজাংশন, কেননা এগুলোর পরে ক্লোজ বসে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে যে বিফোর অথবা আফটার যেটাই বসুক না কেন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কনজাংশন। ওকে, রাইট, এগুলো হচ্ছে কনজাংশন। কেন কনজাংশন? কারণ বিফোর বা আফটারের পরে হচ্ছে ক্লোজ বসে। এরপর এখানে দেওয়া আছে, বাংলায় পূর্বে অথবা ইংরেজিতে বিফোর উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স বসে প্রথম অংশে। ওকে, রাইট, প্রথম অংশে বসে। ডান। বাংলায় পরে অথবা ইংরেজিতে আফটার উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স বসে শেষ অংশে। ওকে, তাহলে এটা আমরা জেনে নিলাম। বাংলায় পূর্বে অথবা ইংরেজিতে বিফোর উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স বসে প্রথম অংশে, আর যদি পরে উল্লেখ থাকে তাহলে হচ্ছে কি, বসে হচ্ছে শেষ অংশে। নিচের ড্রয়িং থেকে পূর্ণ ধারণা নিয়ে আমরা এখানে পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এই যে পাস্ট পারফেক্ট, এরপর বিফোর, এরপর হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোর, বিফোর এর পূর্বে হচ্ছে কি, বিফোর এর পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এবং আফটার, আফটারের পরে হচ্ছে কি, আফটারের পরে হচ্ছে কি আমার পাস্ট পারফেক্ট টেন্স। এটা আমাদেরকে জেনে নিতে হবে। ওকে, স্ট্রাকচার যদি আমরা দেখি, এখানে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার। ওকে, রাইট, এবং এটাকে আমরা করে দিতে পারি রেড কালার। ওকে, এরপরে আমরা দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে এটা, পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, এটা আমরা করে দিব রাইট গ্রিন কালার। ওকে, এখন
বাংলায় পূর্বে কথা উল্লেখ থাকলে স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন হবে, বাংলায় পরে কথা উল্লেখ থাকলে স্ট্রাকচার 2 অনুযায়ী ট্রান্সলেশন হবে। ওকে, তো আমরা এক্সাম্পল দেখি এখানে, আমি বইটি পড়ার পরে ঘুমিয়েছিলাম। তাহলে এখানে কোন কাজটি আগে ঘটছে? আমার পড়ার কাজটি কিন্তু কি আগে ঘটছে, তাহলে যেই কাজটি আগে ঘটছে সেটা কিন্তু হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই কাজটি পরে ঘটছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই স্লিপড, ওকে, আমি ঘুমিয়েছিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই 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 কাজ আই স্লিপ এটা হচ্ছে কি পরে ঘটছে, আর প্রথম কাজ ঘটছে হচ্ছে আই হ্যাড রিড দ্য বুক। ওকে, রাইট, তাহলে এটাকে আমি রেড কালার করে দেব। এটা তাহলে আগে ঘটছে আমার এই আই হ্যাড রিড দ্য বুক, আমি বইটি পড়েছিলাম, এবং পরে হচ্ছে কি আমি ঘুমিয়েছিলাম। ওকে, রাইট। আমি গান গাওয়ার পূর্বে সে গান গেয়েছিল, রাইট, তাহলে সে গান গেয়েছিল এই কাজটা কিন্তু আগে ঘটেছিল, রাইট, তাহলে যেটা আগে ঘটেছিল সেটাকে আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স করে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের আগে ঘটেছিল, এবং এই কাজটা এটা হচ্ছে কি আমাদের পরে ঘটেছিল, রাইট, তাহলে আমরা এটাকে করে দিচ্ছি গ্রিন। ওকে, রাইট, তাহলে যেই কাজটা আগে ঘটছে সেটাকে আমরা অবশ্যই বিপরীত পূর্বে দিব, এবং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, রাইট। এখানে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে বলা যায় যে খুব কমন একটা এক্সাম্পল, রাইট, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এখানে কোন কাজটা আগে ঘটছে? অ্যাকচুয়ালি রোগীটি আগে মারা গেছে, রাইট, তাহলে এখানে বিফোর, যেহেতু পূর্বে কথাটা উল্লেখ আছে তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে বিফোর লিখতে হবে। ওকে, তাহলে এই যে রোগীটি, ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, কারণ বিফোরের পূর্বে কি থাকে? বিফোরের পূর্বে থাকে হচ্ছে কি পাস্ট পারফেক্ট। ওকে, এবং বিফোরের পরে থাকবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটাই হচ্ছে কথা। ওকে, রাইট, তাহলে এখানে আগে যেই কাজটা ঘটছে সেটা হচ্ছে রোগীটি আগে মারা গেছে। ওকে, এরপরে অল ওয়েলকামড মি আফটার আই হ্যাড রিচড। ওকে, তো এটা হচ্ছে আমি পৌঁছানোর পর সকলে স্বাগত জানিয়েছে। তাহলে কোন কাজটা এখানে কি আগে কি স্বাগত জানিয়েছে নাকি আমি আগে পৌঁছেছি? এখানে কিন্তু আমি আগে পৌঁছানোর কাজটা হয়েছে, রাইট, তাহলে আমি পৌঁছানোর পর, রাইট, তাহলে আফটারের পরে কি বসে? আফটারের পরে হচ্ছে কি, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি এখানে এটা করে দিলাম পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আমি পৌঁছানোর পর সকলে স্বাগত জানিয়েছে, তাহলে স্বাগত জানানোর কাজটা কিন্তু পরে ঘটছে, রাইট, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। এরপর খুবই মজার একটা এক্সাম্পল, সেটা হচ্ছে এটা। ওকে, তো এটা হচ্ছে কবিতা কবিতা লেখার পূর্বে ছবি এঁকেছিল, রাইট, তাহলে কবিতা কি আগে কবিতা লেখছে, রাইট, নাকি তারপরে ছবি লেখছে? তাহলে অ্যাকচুয়ালি এখানে কবিতা লেখার পূর্বে ছবি এঁকেছিল, অর্থাৎ এখানে ছবি হচ্ছে একজন ব্যক্তি, ওই ব্যক্তি ছবি এঁকেছিল। কখন এঁকেছিল? কবিতা লেখার পূর্বে এঁকেছিল। ওকে, রাইট, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কি বিফোর। ওকে, এটা আমাদের মেইন পয়েন্ট। তো এখানে আগে ঘটেছিল কোনটা? ছবি আঁকার কাজটা কিন্তু কি আগে ঘটেছিল, তাহলে ছবি আঁকার আগে কাজটা আগে ঘটেছিল, এটা কি হবে? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যেই কাজটা পরে ঘটেছিল সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। মেনে নাও, জেনে নাও। ওকে, রাইট। এখন আমরা যদি স্ট্রাকচারটা দেখি এখানে, নো সোনার হেড, ওকে, আরো কিছু স্ট্রাকচার যা পাস্ট পারফেক্ট টেন্সের সাথে সম্পৃক্ত, রাইট, একটি কাজ শেষ হতে না হতেই আরেকটি কাজ শুরু, এটা কিন্তু কি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, একটি কাজ শুরু না হতেই আরেকটি কাজ শুরু, যদি এরকম প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এই স্ট্রাকচার দুইটা কি ইউজ করব। ফার্স্ট স্ট্রাকচার এখানে দেওয়া আছে, নো সোনার হেড প্লাস সাবজেক্ট প্লাস 3 দেন, রাইট, প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু একটা স্ট্রাকচার। ওকে, রাইট, ডান। এরপর হচ্ছে এই একটা স্ট্রাকচার, স্কেয়ারলি অথবা হার্ডলি অথবা বেয়ারলি, এরপর হেড সাবজেক্ট বি3 পয়েন্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। আমরা যদি এখানে এক্সাম্পল দেই, তো প্রথমটা আমরা জাস্ট এখানে একটু কপি করে নিচ্ছি। ওকে, ওয়েট, ওয়েট,
ওকে, তো এখানে জাস্ট আমরা এটাকে ওকে, তো এখানে আমাদের কি প্রথমে নোশনার হেড, তাহলে আমরা এইটুকু করে দিব কি নোশনার হেড। ওকে, রাইট, নোশনার হেড। এরপরে তাহলে আমরা এখানে কি নোশনার হেড কি এখানে পাইছি আমরা, এই যে নোশনার হেড পেয়ে গেলাম, নোশনার হেড। এরপরে কি সাবজেক্ট না, রাইট, তাহলে আমাদেরকে এখানে করতে হবে কি, এখানে আমাদের করতে হবে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য টিচার, এটা হচ্ছে কি আমার সাবজেক্ট, এইটুকু আমাদের কমপ্লিট। ওকে, রাইট। এরপর হচ্ছে বি3, আমাদের এখানে এটা বি3 করতে হবে। তো আমরা এখানে এটা করে দিলাম কি বি3, ঠিক আছে, ইন্টার্ড। তাহলে নোশনার হেড দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাসরুম। ওকে, তাহলে বি3 প্লাস দেন, আচ্ছা, ইন্টার দ্য ক্লাসরুম, এই যে এখানে কিন্তু দেন আছে, তাহলে আমরা কি এটা কি দেন না, রাইট, এটা হচ্ছে দেন। ওকে, তাহলে আমরা এখানে এটা করে দিব দেন, গেল। এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কি এইটুকু, এইটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা এই কালারটা করতে পারি। ওকে, রাইট, এই কালারটা করে দিলাম। তাহলে এই যে অল দ্য স্টুডেন্টস স্টুড, ওকে, তাহলে এইটুকু হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই স্ট্রাকচারের সাথে কি আমার হুবহুব কি এটা মিলে যাচ্ছে না, মিলে যাচ্ছে কিন্তু, তাই না, রাইট। তাহলে প্রথমে কি নোশনার হেড, ওকে, নোশনার হেড। এরপর কি সাবজেক্ট, ওকে, সাবজেক্ট, তাহলে আমাদের এখানে দ্য টিচার হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে বি3, আর এটা হচ্ছে কি বি3। এরপর দেন আমরা পেয়ে গেলাম দেন, এবং সর্বশেষ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে এটা হয়ে গেল কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে ওকে, ওকে, রাইট। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে স্কেয়ারলি, স্কেয়ার্সলি, হার্ডলি, বেয়ারলি। ওকে, তাহলে এই তিনটার যে কোনো একটা হবে। ওকে, তাহলে আমরা এই যে এই তিনটার মধ্যে যে কোনো একটা পেয়ে গেলাম স্কেয়ার্সলি, এগুলাকে আমরা কি বলতে পারি, এগুলাকে আমরা বলতে পারি নেগেটিভ ওয়ার্ড। এগুলোকে আমরা কি বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি নেগেটিভ ওয়ার্ড। ওকে, আচ্ছা। এরপরে এখানে হেড, আচ্ছা, তাহলে এইটুকু আমি হচ্ছে লাল মার্কস করে দিলাম। ওকে, রাইট, এখানে এই তিনটার যে কোনো একটা এখানে বসতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে হেড, হেডকে আমরা জাস্ট এই কালারটা করে দিলাম, আমরা এখানে পেয়ে গেলাম কি হেড। ওকে, এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, ওকে, সাবজেক্ট। এই যে দ্য টিচার, এই টিচার এখানে কি, এখানে টিচার হচ্ছে কি সাবজেক্ট। ওকে, রাইট। এরপর বি3, তো বি3 পেয়ে গেলাম, তো এটা আমরা করে দিলাম বি3। ওকে, ইন্টার হচ্ছে কি এখানে বি3। তাহলে স্কেয়ারলি হেড দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুম, সর্বশেষ এখানে আবার এখানে হোয়েন আছে। ওকে, তাহলে আমরা এটা করে দেব কি হোয়েন, এখানে এটা করে দিলাম হোয়েন, এবং এটা কিন্তু আমরা এখনো এটা কি পেয়ে গেলাম হোয়েন পেয়ে গেলাম। ওকে, তাহলে কোন পর্যন্ত আমাদের কমপ্লিট হলো, এই পর্যন্ত। আমরা কি এখানে স্কেয়ার্সলি, হার্ডলি অথবা বেয়ারলি যে কোনো একটা এখানে আমরা নিলাম। এরপর হচ্ছে আমাদের হেড নিতে হবে, ওকে, সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট। ওকে, এখানে কিন্তু সাবজেক্ট নেওয়া হয়েছে। এরপর হচ্ছে বি3, ওকে, এটা হচ্ছে বি3 নেওয়া হয়েছে। হোয়েন, হোয়েনও নেওয়া হয়েছে। এট লাস্ট যেটা সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদেরকে নিতে হবে। ওকে, রাইট, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আমি করে দিচ্ছি জাস্ট এই কালার। ওকে, রাইট, তাহলে এইটুকু হচ্ছে কি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। এখন এটা একটু ম্যাচিং করলে কি দেখা যায়, জাস্ট এরকম। ওকে, তাহলে এখানে এই যে স্কেয়ারলি, হার্ডলি, বেয়ারলি, আমরা কি এখানে একটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে কি হেড, এখানে নিয়ে নিলাম হেড। এরপর হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে এই দ্য টিচার এটা হচ্ছে সাবজেক্ট। বি3, এটা হচ্ছে কি বি3। হোয়েন,
এরপর হোয়েন এবং সর্বশেষ কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা আর হচ্ছে এটা এই গঠন অনুযায়ী কিন্তু কি এখানে সম্পূর্ণ বাক্যটা এখানে বসছে। তো প্রশ্ন হচ্ছে তাহলে এটার অর্থটা কি দাঁড়ায়? এটার অর্থটা হচ্ছে যে scarcely had the teacher entered into the classroom when all the students stood up. ওকে, রাইট। তো টিচার বা শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়লো। ওকে, এটা হচ্ছে এটার অর্থ। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি স্কেয়ারলি ব্যবহার করতে পারি, ঠিক আছে, আমি চাইলে হার্ডলি অথবা কি বেয়ারলিও কি ইউজ করতে পারি। এই যে এখানে কিন্তু এটা দেওয়া আছে। ওকে, এই বেয়ারলি দিয়ে কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু আমি স্কেয়ারলি বা হার্ডলি বা বেয়ারলি যেটা ইউজ করি না কেন আমাকে কিন্তু কি অর্থ একই দাঁড়াবে। ওকে, রাইট। তো নোট, উপরের বাক্যগুলো স্ট্রাকচার ভিন্ন হলেও বাক্যের অর্থগত কোনো পরিবর্তন হয় নাই। তো এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকের ক্লাস। আমরা এই ক্লাসটি যেই বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, নিট বই। ওকে, তো থাকলে সাথে এই বই ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। ওকে, আমাদের লেকচার যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনুপ্রাণিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।